আমরা যারা বলি আমার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নাই, আল্লাহ সব কষ্ট মনে হয় আমার জীবনেই দিয়ে দিয়েছেন, এমন ভাবনা আমরা যারা ভাবি তাদের সম্পর্কে আমি বলতে চাই, আমরা যতক্ষণ পর্যন্ত কষ্টকে আপন করে নিতে শিখতে না পারবো ততক্ষণ পর্যন্ত সুখ নামক জিনিসটা আমাদের জীবনে ধরা দিবে না। সুতরাং কষ্টকে আগে আপন করে নিতে শিখতে হবে, তাহলেই সুখ নামক জিনিসটা আমাদের জীবনে ধরা দিবে। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে সুখ। সুতরাং কষ্ট করা আগে আমাদের শিখতে হবে, তাহলেই সুখ নামক জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে ধরা দিবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, প্রথমেই তিনি সফলতার মুখ দেখতে পান নাই। প্রথমে কাফের মুশরিকদের বহু নির্যাতন, বহু জুলুম, বহু নিপীড়নের শিকার তিনি হয়েছেন। তায়েফের ময়দানে তার রক্ত ঝরেছে। শিয়াবে আবু তালিবে 3 বছর তিনি কারারুদ্ধ ছিলেন। এত জুলুম, এত নির্যাতন, এত নিপীড়নের পরেই তিনি ইসলামের চূড়ান্ত বিজয় দেখতে পেরেছেন। সুতরাং আমাদের জীবনে যখন কষ্ট আসবে, যখন আমাদের জীবনে কষ্টের পরে কষ্ট যখন আসবে, তখন আমরা ধৈর্য হারা হব না। আমরা ভরসা করব আল্লাহর উপর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই আমাদের উত্তম অভিভাবক। এবং কষ্ট করা শিখবো আমরা। কষ্ট করা যখন আমরা শিখতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে সুখের দেখা দিবেন। সুখ দুঃখ সর্ব অবস্থায় আমরা যেন আল্লাহর উপর রাজি খুশি থাকতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।